মিস্টার সেন অনেক শৌখিন মানুষ। সে গাছপালা রোপণ করতে খুব ভালোবাসে। তাই সে তার বাড়ির আঙিনায় একটি দামি জাতের তরমুজ চাষ করেছিল। তরমুজটি খুব ভালো ফলন দিয়েছিল। মিস্টার সেন সেটি দেখে খুব আনন্দ পাচ্ছিল। তরমুজটি যেন চুরি না হয় সেজন্য সে বাগানের চারিদিকে তার কাঠের বেড়া দিয়েছিল। একটি মাত্র সরু গেট ছিল, যে গেট দিয়ে সে নিজে তরমুজ বাগানে ঢুকতো, কিন্তু সেটি তালাবদ্ধ থাকতো। একদিন সকালে মিস্টার সেন ঘুম থেকে উঠে এসে দেখে তার তরমুজগুলো সব চুরি হয়ে গেছে। সে সাথে সাথে তার তিনজন প্রতিবেশীকে সন্দেহ করে এবং পুলিশ ইন্সপেক্টর লিজাকে ফোন করে। পুলিশ ইন্সপেক্টর লিজাও সাথে সাথে সেখানে চলে আসে। আর মিস্টার সেনের কাছ থেকে সবকিছু শোনার পর সে সেই তিনজন প্রতিবেশীকে ডেকে পাঠায়। তো পুলিশ অফিসার প্রথমে কমলকে জিজ্ঞাসা করলে কমল বলে, আমি তো সারা রাত ঘরে ঘুমোচ্ছিলাম, আমি এ বিষয়ে কিচ্ছু জানি না। এরপরে দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি তো স্যারের বাগানটা দেখাশোনা করি, তালাটা ঠিক মতো দেওয়া আছে কিনা দেখেই আমি ফিরে এসেছিলাম। এরপর তৃতীয় জনকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি তো অনেক চিকন মানুষ, গেটের নিচ দিয়ে যে ফাঁকা জায়গা আছে ওখান দিয়ে আমি ভিতরে যেতে পারবো না, আর ওখান থেকে আমি কিভাবে বা তরমুজ চুরি করব। পুলিশ অফিসার এদের সবার কথা শোনার পরই বুঝতে পেরে যায় এদের মধ্যে আসলে কে তরমুজ চোর। এখন বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো এদের তিনজনের মধ্যে আসলে কে তরমুজ চোর? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এখানে তরমুজ চোর হচ্ছে তৃতীয় ব্যক্তি, কারণ সে বলেছিল সে চিকন বলে গেটের নিচ দিয়ে ভিতরে ঢুকতে পারেনি। আসলে সে পরীক্ষা করে দেখেছে যে গেটের নিচ দিয়ে ভেতরে ঢোকা যায়, কারণ তৃতীয় ব্যক্তি এতটাই চিকন সে গেটের নিচ দিয়ে অনায়াসে যাওয়া আসা করতে পারে। একদিন মিস্টার কমল তার স্ত্রীর সাথে ভীষণ ঝগড়া করছিল। ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রী তাকে পেটাতে শুরু করে। কমল রেগে মেগে বাড়ি থেকে বের হয়ে আসে। সে বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছিল। হাঁটতে হাঁটতে সে এক জঙ্গলের ভিতরে চলে আসে। গভীর বন, সে কিছুই দেখতে পাচ্ছে না। সামনে তিনটি রাস্তা দেখতে পেল, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না সে কোন রাস্তা দিয়ে যাবে। সবগুলো রাস্তাই তার জন্য এখানে বিপজ্জনক হতে পারে, কারণ বনটি ছিল খুব গভীর। তো বন্ধুরা, এখন তোমরা কি এই তিনটি রাস্তা দেখে বলতে পারবে এই তিনটি রাস্তার কোন রাস্তা দিয়ে গেলে মিস্টার কমল নিরাপদে এখান থেকে যেতে পারবে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? তোমরা একটু খেয়াল করে দেখো, এখান থেকে দ্বিতীয় রাস্তায় মানুষের পায়ের ছাপ আছে, তার মানে এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে। লোকটি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দ্বিতীয় রাস্তাটি বেছে নেয় এবং সেই রাস্তা ধরে আরেকটু সামনে এগিয়ে যায়। সে আরেকটু এগোতেই হঠাৎ করে আচমকা একটি গর্তের মধ্যে সে পড়ে যায়। গর্তটি বেশ খানিকটা গভীর ছিল, তাই সে অনেক চেষ্টা করে উঠতে পারলো না। সে প্রাণপণ চিৎকার করলেও আশেপাশে কেউ না থাকায় তাকে কেউ সাহায্যও করতে আসছিল না। লোকটি এতটাই অসহায় ফিল করলো, সে গর্তে বসে কান্না শুরু করলো। তখন গাছের ডালে বসে থাকা একটি দয়ালু পাখি তার কাছে এগিয়ে এলো। পাখিটি লোকটিকে আশ্বস্ত করে বলল, তুমি ভয় পেও না, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি, তুমি খাবার খেয়ে এখানেই থাকতে শুরু করো। পাখিটি প্রতিদিন দূর থেকে একটা একটা করে রুটি এনে গর্তে ফেলতো, যাতে লোকটি খেয়ে বেঁচে থাকতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দুদিন পর লোকটি সেই গভীর গর্ত থেকে একাই বেরিয়ে আসে আর বের হয়ে চলেও যায়। পাখিটি খুব দুঃখ পায়। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে? এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে? এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে? এই গর্তে তো মই দড়ি কোনো কিছুই ছিল না, তাহলে লোকটি কিভাবে এই গর্ত থেকে বের হলো? বন্ধুরা, তোমরা খুব মনোযোগ দিয়ে ভাবো আর তোমার উত্তরটি কমেন্ট করে দিও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? পাখিটি যে রুটিগুলো নিচে ফেলতো খাওয়ার জন্য, লোকটি সেই রুটিগুলো না খেয়ে শক্ত একটা স্তূপ বানিয়ে উপরে উঠছিল। আস্তে আস্তে এভাবে রুটিগুলো এমন ভাবে সাজালো, সে একদম গর্তের উপরে চলে আসলো আর এভাবে সে গর্ত থেকে বের হয়ে আসতে পারে। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। তোমরা যখন বিপদে পড়বে এই ধরনের আইডিয়া ব্যবহার করতে পারো।
বন্ধুরা, এবার রয়েছে তোমাদের জন্য একটি সম্পর্কের ধাঁধা। এক লোক বলল, এই ছেলেটার বাবা আমার বাবার ছেলে। এখন বন্ধুরা তোমাদের বলতে হবে ছেলেটির বাবাকে। বন্ধুরা, তোমাদের যদি উত্তরটি জানা থাকে কমেন্ট করে দিও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? আসলে এই ছেলেটি লোকটিরই ছেলে, কারণ আমার বাবার ছেলে মানে সে নিজেই। তো বন্ধুরা, তোমরা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে মিস লিজাকে দেখতে পাচ্ছ। মেয়েটি তার বয়ফ্রেন্ডকে এখানেও কোথাও লুকিয়ে রেখেছে। তোমাদের খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে কোথায় লুকিয়ে রেখেছে। বন্ধুরা, তোমরা খুব মনোযোগ দিয়ে খুঁজো আর তোমার উত্তরটি কমেন্ট করে দিও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এই দেখো, এখানে টেবিলের নিচে লুকিয়ে আছে। 2 অক্ষরের নাম তার, জল ছাড়া বাঁচে না, শেষের অক্ষর কেটে দিলে মায়ের মতন হয়। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? উত্তরটা হবে মাছ, শেষের অক্ষরটা কেটে দিলে মা হয়। চলো পরের প্রশ্নটি দেখে আসি। কাঁচা থাকতে সবুজ, পাকলে হয় লাল, খেতে ভারী মিষ্টি, কারোর লাগে ঝাল। বলো তো বন্ধুরা, উত্তরটা কি হবে? বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? উত্তরটা হবে মরিচ। চলো পরের প্রশ্নটি দেখে আসি। এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, তোমরা স্ক্রিনে 3 জন রাজকন্যাকে দেখতে পাচ্ছ। তোমাদের খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এই 3 জন রাজকন্যার মধ্যে কোন রাজকন্যা বেশি বিপদে আছে। বন্ধুরা, তোমার যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট করে দিও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে প্রথম রাজকন্যায় বেশি বিপদে আছে, কারণ তার পেছনে হিংস্র বাঘ। আর দেখো, তার নিচেই যে কুয়া আছে তার মধ্যে জ্বলন্ত লাভা রয়েছে। তার মানে সেই রাজকন্যা যদি হাতটা ছেড়ে দেয়, সে সাথে সাথে লাভার মধ্যে পড়ে মারা যাবে। তো বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো, দ্বিতীয় রাজকন্যা কিন্তু পানির উপরে আছে। সে যদি হাতটা ছেড়ে দেয় পানির মধ্যে পড়ে যাবে, সে কিন্তু বেঁচে যেতে পারে। আর তৃতীয় রাজকন্যাকে দেখো, সে একটা অন্ধকার কূপের উপরে আছে। সে যদি হাতটা ছেড়ে দেয়, সে হয়তো কূপের মধ্যে পড়ে আহত হবে, কিন্তু সে মারা যাবে না। তো বন্ধুরা, আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। তো বন্ধুরা, তোমরা যারা ধাঁধার ভিডিওতে নাম দিতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের নামগুলো লিখে দিও।